আমরা এখন সবগুলো গেটের ট্রুথ টেবিলকে একসাথে দেখতে পাচ্ছি। এখানে সবুজ কালি দিয়ে যে অংশ দেখতে পাচ্ছ তাকে মৌলিক গেট বলা হয়। এই অংশটুকুকে যেটা হলুদ কালি দিয়ে দেওয়া আছে সেটাকে সার্বজনীন গেট বলা হয়, এবং বিশেষ গেটকে আমি আলাদা একটা কালি দিয়ে দেখিয়েছি। মানে এখানে একসাথে সবগুলো গেট রয়েছে। সো এই গেটটুকুর প্রয়োজন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বোর্ড কোশ্চেনে সরাসরি ট্রুথ টেবিল চলে আসে। তো ট্রুথ টেবিলকে বর্ণনা করার জন্য আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। যদি কোনো ট্রুথ টেবিলের উল্লেখ করে সেই গেটের নাম জানতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রথমেই খেয়াল করতে হবে কোনো ট্রুথ টেবিলে দুই পাশে দুইটা 1, মাঝখানে দুইটা 0 আছে কিনা। আগে প্রথমে এটাই খেয়াল করবা, বা দুই পাশে দুইটা 0, মাঝখানে দুইটা 1 আছে কিনা। যদি থেকে থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা বিশেষ গেটের মধ্যে যে কোনো একটি গেট। দুই পাশে দুইটা 1, মাঝখানে দুইটা 0, বা দুই পাশে দুইটা 0, মাঝখানে দুইটা 1। এখন ঠিক কোন গেটটা এক্স্যাক্টলি হবে সেটা হচ্ছে আমরা বাড়িওয়ালা বা মেস মালিকের কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করব। দুইটা 0, দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে, আমরা এই দিকে আউটপুট খেয়াল করব না। দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে, ভাড়া দেয়নি, তার মানে সে কি বাড়িওয়ালা, ঠিক আছে। বা দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে, ঠিক আছে, ভাড়া দিয়ে দিয়েছে মানে কি, কে ভাড়া দিবে? মেস মালিক দিবে। কে দিবে? মেস মালিক ভাড়া দিবে। এভাবে আমরা আগে খেয়াল করব। এবং একটা জিনিস খেয়াল করো, আগে প্রথমে এই জিনিসটা খেয়াল করব, হ্যাঁ। তারপরে দ্বিতীয়ত চেক করব যে আমরা কোনো ট্রুথ টেবিলের এই ফ্যাক্টটা চেক করার পরে দ্বিতীয়ত খেয়াল করব যে কোনো ট্রুথ টেবিলের যদি প্রথম সারিতেই যদি দুটা 0 থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা মৌলিক গেট দুইটার যে কোনো একটা। এখন এক্স্যাক্টলি কোন গেটটা, প্রথমটাতেই 0 পেলে সেটা মৌলিক গেট দুইটার মধ্যে যে কোনো একটা। এখন এক্স্যাক্টলি কোন গেটটা বোঝানো হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাকে খেয়াল করতে হবে যে সেটা দ্বিতীয় সারিটা। দেখো মৌলিক গেট দুইটার প্রথম সারিতে কিন্তু 0, তো এক্স্যাক্টলি মৌলিক গেটের মধ্যে কোনটা হবে সেটা আমরা চেক করব দ্বিতীয় সারি দেখে। কোন সারি দেখে? দ্বিতীয় সারি দেখে ডিসিশন নিব। সো আমরা তো অর গেটের বৈশিষ্ট্য জানি, অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। সো 0 আর 1 যোগ করে যদি 1 পেয়ে যাই তার মানে সেটা অর গেট। আর যদি 1 না পাই তার মানে সেটা কি গেট হবে? অ্যান্ড গেট হবে। অ্যান্ড গেট হবে। সো আমরা প্রথম সারি দেখে ডিসিশন নিব আগে যে সেটা কোন গেট, মৌলিক গেট, কারণ মৌলিক গেটের প্রথম দুইটা সারি কিন্তু 0। এখন ডিসিশন নেওয়ার জন্য দ্বিতীয় সারি পর্যন্ত অপেক্ষা করব, ওকে। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব, যদি কোনো ট্রুথ টেবিলে দেখো প্রথম সারিতেই দুইটা 1 আছে, তবে এই ফ্যাক্টটা চেক করার পরে, দুই পাশে দুইটা 1, মাঝখানে দুইটা 0, এটা চেক করার পরে এটা খেয়াল করব। যদি প্রথম সারিতে দুইটাতেই 1 থাকে তাহলে সেটা অবশ্যই সার্বজনীন গেট। অবশ্যই কী গেট? সার্বজনীন গেট। এখন ঠিক কোন গেট সেটা চেক করব দ্বিতীয় সারি দেখে। যেমন আমরা নর হিসাবে যদি বিবেচনা করি, নরে কি হয়? যোগ হয়ে একটা বার থাকে, রাইট? তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1-এর উপরে বার মানে কত হয়? আউটপুট 0 হওয়ার কথা। সো আউটপুট 0 পেলে সেটা নর হবে। আর যদি 0 না পাই তাহলে সেটা ডেফিনেটলি কী হবে? ন্যান্ড, ঠিক আছে। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। তাহলে মৌলিক গেট দুইটার প্রথম সারিতেই কী থাকে? 0 থাকে। সার্বজনীন গেট দুইটার প্রথম সারিতেই কী থাকে? 1 থাকে। এখন এই দুইটার মধ্যে যদি পার্থক্য বের করতে বলা হয় তাহলে আমাকে দ্বিতীয় সারি দেখে ডিসিশন নিতে হবে মৌলিক এবং সার্বজনীনের ক্ষেত্রে। আর বিশেষ গেটের ক্ষেত্রে বিশেষ একটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম।